মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিশাল এক অংশ দাওয়াতি জিন্দেগির আলোচনা শুনতে গিয়ে সেই জায়গায় আমরা শুনেছিলাম যিনি মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেন, আল্লাহ তাআলার দিকে আহ্বান করেন, এক নম্বরে তাকে দাওয়াতের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য তাকে মানসিকভাবে, আর্থিকভাবে হুমকি ধমকির মাধ্যমে বিভিন্নভাবে তাকে দমানোর জন্য চেষ্টা করা হয়। তারপরেও যখন এইভাবে না পারে তখন তার মাঠকর্মী যারা আছে তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত সৃষ্টি করে সেই দাওয়াতি কার্যক্রমকে দমানোর জন্য চেষ্টা করা হয়। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে তার মাঠকর্মী ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাদেরকে বিভিন্নভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে বিভিন্নভাবে কষ্ট, নির্যাতন কাফের মুশরিকরা দিতে থাকে। এক পর্যায়ে তারা তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন হাবশায় হিজরত করার জন্য। হাবশায় হিজরত করার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যখন হাবশায় হিজরত করে গেলেন, সেই জায়গার বাদশাহ নাজ্জাশী সাহাবায়ে কেরামদেরকে বাদশার কাছে ডাকা হলো। ডাকার পরে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের কাছে যেই নবী এসেছে সেই নবী তোমাদেরকে কিসের হুকুম দেয়, কোন জিনিস থেকে বাধা বিরত থাকার জন্য বাধা দেয়, তোমাদের ধর্মের ব্যাপারে আমাদেরকে কিছুটা ধারণা দাও। সেই সময় জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে অগ্রসর হয়ে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ থেকে আমরা কয়েকটি জিনিস নোট করতেছিলাম। এক নাম্বার, তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মাঝে আমাদেরকে এই জিনিসটাই শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন আমাদেরকে আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমরা যাতে এক আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলা ছাড়া অন্যদের ইবাদত না করি, মূর্তি পূজাকে ছাড়ি, এক খালেক আল্লাহ তাআলাকে মানি। দ্বিতীয় নাম্বার, তিনি ভাষণের মাঝে বলেছিলেন আমারনা বিসিদকি ওয়া নাহানা আন কওলি জুর। আমাদের নবী আমাদেরকে সত্য কথার হুকুম দিয়েছেন এবং মিথ্যা কথা থেকে বিরত থাকার জন্য আমাদেরকে বলেছেন। সহিহুল বুখারীর 6094 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। সততা এবং সত্য কথা এটা মানুষকে নেকের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর এই নেক আমল তাকে পথ দেখাতে দেখাতে তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকান। মানুষ যখন, কোনো একটা লোক যখন সত্য কথা বলতে থাকে, সত্য কথা বলে, উঠা বসা চলাফেরা সব ক্ষেত্রে যখন সে সত্য কথা বলে,
তখন সত্য কথা বলতে বলতে এক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে সিদ্দিক উপাধি গ্রহণ করেছিলেন, সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন, সেই সত্যবাদীদের নামের তালিকার মাঝে ওই ব্যক্তির নামটাকেও আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। আর অপর দিকে মিথ্যা কথা, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে পথ দেখায় গুনাহের দিকে, পাপাচারের দিকে মিথ্যা মানুষকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর যখন ওই মিথ্যা কথা বলার কারণে সে পাপাচারের দিকে যাবে, আর গুনাহের মাঝে যখন সব সময় লিপ্ত থাকে, গুনাহের মাঝে যখন হাবুডুবু খেতে থাকবে, আর এইভাবে চলতে থাকবে চলতে থাকবে, চলতে চলতে তাকে এই গুনাহ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, আর যখন এইভাবে মিথ্যা বারবার মিথ্যা বলতেই থাকবে, মিথ্যা বলতেই থাকবে, মিথ্যা বলার কারণে তাকে মিথ্যাবাদীদের কাযযাব, মুসাইলামাতুল কাযযাব, সবচেয়ে বড় মিথ্যাবাদী যারা ছিল তাদের মিথ্যাবাদীদের যে তালিকা আছে সেই তালিকার মাঝে ওই ব্যক্তির নামটাও লিখে দেওয়া হবে, মিথ্যাবাদী বলে লিখে দেওয়া হবে, কাযযাব লিখে দেওয়া হবে, সে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। সব সময় সদা সর্বদা সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুনান ইবনে মাজাহ হাদিসের কিতাবের 3298 নাম্বার হাদিসের মধ্যে এসেছে, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই হাদিস দ্বারা আমরা অনেক সময় কোথাও আমরা গেলে, খাবারের সময় কোথাও যাই, দেখা যাচ্ছে সেই জায়গায় গিয়েছি, সেই জায়গার লোকেরা খাবার খাচ্ছে, আর তখন খাবারের জন্য যখন আহ্বান করা হয়, আসো আমাদের সাথে খাবারে শরীক হও, তখন অনেক সময় না খেয়ে গেলেও বলে খেয়ে এসেছি, ক্ষুধা না থাকলেও বলে যে ক্ষুধা না, ক্ষুধা আছে তারপরেও বলে ক্ষুধা নাই, এরকম ভাবে বাহানায় বিভিন্ন মিথ্যা কথা বলে ফেলি। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতুআমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার আনা হলো, খাবার পেশ করা হলো। ফাউরিদা আলাইনা, এবং সেই খাবার আমাদের সামনেও খাবারগুলাকে পেশ করা হলো। যখন আমাদের সামনে খাবার পেশ করা হলো তখন আমরা বললাম, ফাকুলনা লা তাশতাহি, লা তাশতাহি, আমাদের ক্ষুধা নাই, আমাদের পেটে ক্ষুধা নাই, আমরা খাবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজমা'না জু'আন ওয়া কাযিবান, লা তাজমা'না জু'আন ওয়া কাযিবান, তোমরা পেটের মাঝে মিথ্যা এবং ক্ষুধা, এই দুইটা জিনিস তোমরা পেটের মাঝে একত্রিত করিও না। তোমার পেটে ক্ষুধা আছে তারপরেও বললা তোমার ক্ষুধা নাই, তুমি তো মিথ্যা কথা বললা। আর তোমার পেটে তো ক্ষুধা আছে, সেই ক্ষুধার সাথে তুমি মিথ্যার একটা কথা, ওটাকে তোমার পেটের মাঝে একত্রিত করলা। এজন্য তোমার সেই সময় বাহানাই বিভিন্নভাবে এইভাবে বলেও না যে আমার ক্ষুধা নাই, ক্ষুধা আছে তারপরে বলো আমি ক্ষুধা আছে আমি খাবো না। সত্য কথা বলো, তুমি খেয়ে যাও নাই তারপরেও তুমি বলেও না আমি খেয়ে এসেছি, আমি খেয়ে এসি নাই কিন্তু আমি এখন খাবো না। সত্য কথা বলো। তুমি এই একটা মিথ্যা কথার কারণে তোমাকে জাহান্নামে কতদিন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের মাঝে কতদিন থাকতে হবে, সেই বিষয়টা কি ভালোভাবে চিন্তা করে দেখেছি আমরা? জন্য সেই মিথ্যা থেকে, মিথ্যার আশ্রয় থেকে বাঁচা। এরকম ভাবে অনেক সময় নিজের সন্তানাদিদেরকে বিভিন্নভাবে তাকে কোনো এক কাজ করানোর জন্য, তাকে খাবার খাওয়ানোর জন্য
তাকে মিথ্যা কথার আশ্রয় নেওয়া হয়, মিথ্যা কথা বলা হয়, তুমি আসো, তোমাকে এটা দেওয়া হবে, তোমাকে ওটা করা হবে, কিন্তু তারপরে পরবর্তীতে ওটা করা হয় না। জন্য সেই ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় না নেওয়া, পশু পাখিদের ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় না নেওয়া, নিজের সন্তানের ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় না নেওয়া, নিজের পরিবার পরিজনের ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় না নেওয়া, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় না নেওয়া। অনেক সময় দেখা যায় নিজের সাথী সঙ্গী যারা আছে, নিজের দল বল যারা আছে, তাদেরকে কিছু খুশি দেওয়ার জন্য, হাসি দেওয়ার জন্য, তাদের আনন্দ দেওয়ার জন্য মিথ্যা কথা বলে থাকে, মিথ্যার আশ্রয় নেওয়া হয়। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রসিকতা করতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রসিকতা করতেন, তাদেরকে মজা দিতেন, কিন্তু তাদেরকে সেই রসিকতা যে করতেন ওটা সত্যের মাধ্যমে, সত্য কথার মাধ্যমে রসিকতা করতেন, মিথ্যার আশ্রয় কখনো নিতেন না। এজন্য আমি আর আপনিও আমার সন্তানদেরকে আনন্দ দেওয়ার জন্য, বা আমার অন্য সাথী সঙ্গী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য সেই জায়গায় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সেই জায়গায় সত্যের আশ্রয় নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ লোক আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মাঝে বৃদ্ধ লোক জান্নাতের মাঝে যাবে না। সেই বৃদ্ধ লোক কাঁদতে লাগলো, আরে বৃদ্ধ লোক জান্নাতের মাঝে যাবে না, বৃদ্ধা জান্নাতের মাঝে যাবে না। যখন কাঁদতে থাকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আসলেই তো জান্নাতের মাঝে বৃদ্ধ লোক যাবে না, জান্নাতের মাঝে তো সেই বৃদ্ধকে আল্লাহ তাআলা যুবক বানিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মাঝে প্রবেশ করবেন। তাকে আল্লাহ তাআলা 40 বছরের যুবক, টকবকে যুবক আল্লাহ তাআলা তাকে বানাবেন, বৃদ্ধ অবস্থায় তাকে জান্নাতের মাঝে দিবেন না, তাকে জান্নাতের মাঝে সেই যুবক বানিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাতের মাঝে দিবেন। সত্য কথা, এভাবে সত্য কথা বলে তাদেরকে খুশি দিয়েছেন, আনন্দ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উট চাচ্ছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উট চাচ্ছেন, আমাকে উট দেন, একটি উট দেন, আমি সওয়ার হয়ে যাতে করে আমার গন্তব্যস্থলে যেতে পারি, একটা উট দেন, উটের মাঝে সওয়ার হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আপনাকে আমি উটের বাচ্চা দিব, একটা উটের বাচ্চা দিব। যখন এই কথা বললেন তখন বললেন যে আমি উটের বাচ্চা দিয়ে কি করব, ওটা দিয়ে তো সওয়ার হয়ে যেতে পারবো না, বরং ওইটাকে আমার আরো কাঁধে করে নিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে উটের বাচ্চা দিব, প্রত্যেকটা যত বড়ই উট হোক না কেন, সেই প্রত্যেকটা উটই তো অন্য একটা উটের বাচ্চা, সেই বড় উটটাও তো উটের বাচ্চা, কোন একটা উটের বাচ্চা। যে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথার মাধ্যমে রসিকতা করতেন, খুশি দিতেন, আনন্দ দিতেন। তিরমিজি শরীফের 2314 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বাহাস ইবনে হাকিম রহমতুল্লাহি আলাই তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইয়ারাহা, মানুষ অনেক সময় এমন কথা বলে যেই কথাটাকে সে স্বাভাবিক মনে করে, কোনো কিছুই মনে করে না, মানুষকে হাসি তামাশা দেওয়ার জন্য সে মিথ্যা কথা বলতেছে, এটা স্বাভাবিক মনে করতেছে, কোরআনের বিপক্ষে কথা বলতে স্বাভাবিক মনে করতেছে, হাদিসের বিপক্ষে, রসুলের বিপক্ষে, আল্লাহ তাআলার বিপক্ষে, বড়াই বরত্বের বিপক্ষে কথা বলতেছে, মিথ্যা কথা এরকম বলতেছে, কিন্তু স্বাভাবিক কথা বর্ণনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইয়ারা বিহা, কথা বলে ওটাকে স্বাভাবিক মনে করে, কোনো কিছু মনে করে না। লা বাসা, বাসান স্বাভাবিক মনে করে, কোনো কিছু মনে করে না। ইয়াহউই বিহা সাবঈনা খরিফাম ফিন্নার, সে তো এটাকে স্বাভাবিক মনে করে একটা কথা বলে ফেললো, কিন্তু এই কথার কারণে তাকে জাহান্নামের মাঝে 70 বছর পর্যন্ত তাকে জাহান্নামের মাঝে আগুনে দগ্ধ হতে হবে, জাহান্নাম বুক করতে হবে। নাউজুবিল্লাহ। স্বাভাবিক মনে করে কথাটা তো বলে ফেললো, কিন্তু এর কারণে তাকে জাহান্নামে কতদিন মুক্ত হবে? 70 বছর। সাবঈনা খরিফাম ফিন্নার, 70 বছর তাকে জাহান্নামের মাঝে মুক্ত হবে। অপর আরেকটি হাদিসের মধ্যে তিরমিজি শরীফের 3015 নম্বর হাদিস, বাহাস ইবনে হাকিম রহমতুল্লাহি আলাই, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস, ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লা ইউযহিকা বিহিল কওম, লা ইউযহিকা বিহিল কওম, ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি কথা বলে, কথা এই জন্য বলে, লা ইউযহিকা বিহিল কওম, ওই কথা দ্বারা মানুষকে সে হাসি দিবে, হাসি, মানুষকে হাসাবে, এমন কথা বলতেছে যে কথার মাধ্যমে মানুষকে হাসাবে। আর এই কথা হাসার জন্য সে কি বলতেছে? ফায়াক দিবা, মিথ্যার আশ্রয় নিচ্ছে, মানে মিথ্যা কথার মাধ্যমে সে মানুষকে হাসানোর জন্য সে মিথ্যা কথা বলতেছে, সে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, সে ধ্বংস হোক, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, যে কি করলো? মানুষকে হাসানোর জন্য মিথ্যার আশ্রয় নিল, মানুষকে আনন্দ দেওয়ার জন্য সে মিথ্যা কথা বলল, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, সকলে বলি আমিন। তাহলে এই সমস্ত বর্ণনা দ্বারা আমরা এটাই বুঝলাম, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্যের মাঝে আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। আমরা তার এই বক্তব্য থেকে এই জিনিসটাই নোট করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, আমারনা বিসিদক, তোমরা সত্য কথা বলবে, ওয়া নাহানা আন কওলি জুর, মিথ্যা কথা থেকে বিরত থাকবে। এজন্য আমার আর আপনার সকলের করণীয় হলো এটাই, আমি যেই সেক্টরেই থাকি, আমি ব্যবসা করি, বাণিজ্য করি, আমি চাকরি করি, নকরি করি, আমি কৃষি কাজ করি, আমি শ্রমবিদ, আমি মানুষের কাজ করে টাকা উপার্জন করি, কোনো ক্ষেত্রেই যে কোনো সেক্টরে থাকি, কোনো ক্ষেত্রেই কি করা যাবে না? মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কিসের আশ্রয় নেওয়া যাবে না? জোরে বলেন, কিসের আশ্রয় নেওয়া যাবে না? মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সব সময় কি বলতে হবে? সত্য কথা বলতে হবে। আমি ব্যবসা করি, তাকে বুঝিয়ে দিব, সত্যের কথার মাধ্যমে বুঝিয়ে দেবে, এই মালটা, এই জিনিসটা 2 নাম্বার জিনিস, এটা 1 নাম্বার জিনিস, এটা নিলে আপনার এই দাম লাগবে, এটা নিলে এই দাম লাগবে, বা সত্য কথার মাধ্যমে তার কাছে ব্যবসা করুন। কিন্তু তাকে 2 নাম্বার জিনিস ধরায় দিয়ে বলে দিলাম এটা 1 নাম্বার, আর আমি 1 নাম্বারে টাকায় নিয়ে নিলাম। এইরকম ভাবে মিথ্যার আশ্রয় যাতে না নেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রত্যেক ক্ষেত্রেই সততা এবং সত্য কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 3 নাম্বার, আমরা সেই বক্তব্য থেকে যে জিনিসটা নোট করব, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সে বক্তব্যের মাঝে বললেন, ওয়া আমারানা বিআদাইল আমানাহ, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন আমরা যাতে আমানত, পুরাপুরিভাবে আমানতকে আদায় করে দিই। মানুষ আমাদের কাছে আমানত রাখলে সেই আমানতকে পুরাপুরিভাবে আদায় করে দিই। আমানতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমানত,
আমি ইবাদত করছি, নামাজ পড়ছি, সেই নামাজের ক্ষেত্রে আমার আমানত হলো সেই নামাজটা একনিষ্ঠতার সাথে সুন্দরভাবে মনোযোগের সাথে আদায় করা, এর মাঝে অন্য কোনো খেয়াল না নিয়ে সুন্দরভাবে নামাজকে আদায় করা। এটা হলো আমানত, ইবাদতের আমানত, পুরাপুরিভাবে নামাজকে আদায় করা। জাকাতের ক্ষেত্রে আমানত হলো আমি আর আপনি জাকাতকে পুরাপুরিভাবে হিসাব করে জাকাতকে আদায় করে দেওয়া। রোজার ক্ষেত্রে আমানত হলো রোজার হকগুলাকে পুরাপুরিভাবে আদায় করে রোজাকে রাখা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পত্তি দিয়েছেন, সেই সম্পত্তির আমানত হলো সম্পত্তিকে গুনাহের কাজে ব্যয় না করে ইবাদতের ক্ষেত্রে ব্যয় করা। প্রত্যেকটা গুনাহের ক্ষেত্র থেকে আমার সম্পত্তিকে হেফাজত করা, সেই ক্ষেত্রে যাতে আমার 1 টাকা হলেও গুনাহের ক্ষেত্রে আমার টাকা ব্যয় না হয়। চাই সেটা 1 টাকা হোক, 50 পয়সা হোক, চাই সেটা 10 পয়সা হলে হোক, যাতে করে আমার সেটা গুনাহের ক্ষেত্রে ব্যবহার না হয়। এরকম ভাবে ইবাদতের ক্ষেত্রে আমানত, সম্পত্তির ক্ষেত্রে আমানত, আমানতকে রক্ষা করা। নিজের সন্তান সন্ততি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সন্তান সন্ততির ক্ষেত্রেও আমানতকে রক্ষা করা, সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা, তার যে সমস্ত হক আছে সে সমস্ত হকগুলাকে আদায় করা, সন্তানের সুন্দর নাম রাখা, তাকে বেসিক যে দ্বীনের জ্ঞান আছে সেই দ্বীনগুলাকে শিক্ষা দেওয়া, সে যাতে গুনাহের কাজে লিপ্ত না হয় সেই গুনাহের কাজ থেকে তাকে হেফাজত করা। এরকমভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকেও, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাত, পা, শরীর, চক্ষু, দেহ আল্লাহ তাআলা যে দিয়েছেন, সেই দেহটা আমাকে আমানত দিয়েছেন, সেই দেহটাকে আমানত রক্ষা করা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের ক্ষেত্র থেকে হেফাজত করে আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে ব্যবহার করা, গুনাহের ক্ষেত্র থেকে হেফাজত করা জন্য প্রত্যেকটা আমানত যে আল্লাহ তাআলা দিয়েছেন, ব্যবসার ক্ষেত্রে আমানত, সেই জায়গায় সততা রক্ষা করা, সম্পত্তির ক্ষেত্রে আমানত, সম্পত্তিগুলা গুনাহের থেকে হেফাজত করা, সন্তানদের ক্ষেত্রে আমানত, প্রত্যেকটা ক্ষেত্রেই আমানতকে হেফাজত করা, আমানতকে রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, ওয়া আমারানা বিআদাইল আমানা, যেহেতু আমাদেরকে হুকুম করেছেন আমরা যেন আমানতগুলোকে আদায় করি। কেউ কারো কাছে আমানত রেখেছে, সে আমানতকে পুরোপুরিভাবে আদায় করে দেওয়া। 4 নাম্বার তিনি বলেন, ওয়া আমারানা সিলাতির রিহমি, আমাদেরকে হুকুম করেছেন আমরা যেন আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করি, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করি, আত্মীয়তা সম্পর্ক কি ছিন্ন না করি, আত্মীয়তা সম্পর্ককে কি করি, রক্ষা করি, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখি, এই হুকুম করেছেন। মুসলিম শরীফের 6413 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তা সম্পর্ক মুআল্লাকাতুন বিল আরশ, আরশের সাথে ঝুলন্ত, আরশের সাথে লটকানো। আত্মীয়তা সম্পর্ক কোথায় লটকানো? আরশের সাথে, আল্লাহ তাআলা আরশের সাথে কি লটকানো, এটা ঝুলানো। তাকুলু, ওই আত্মীয়তা সম্পর্ক সে বলে, তাকুলু মান ওয়াসালানি মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করে আল্লাহ তাআলা তাকে তার সাথে সম্পর্ককে রক্ষা করেন। যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করে আল্লাহ তাআলা তার সাথে সুসম্পর্ক করেন, আল্লাহ তাআলা তার সাথে কি সম্পর্ক করেন? সুসম্পর্ক করেন। ওমান কতানি কতাহুল্লাহ, আর যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে সম্পর্ককে ছিন্ন করে দেয়। নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের 6414 নম্বর হাদিসের মধ্যে এসেছে, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', লা ইয়াদখুলুল জান্নাতা কাতি',
যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতের মাঝে প্রবেশ করবে না। যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতের মাঝে প্রবেশ করবে না। অপর আরেকটি হাদিস মুসলিম শরীফের 6417 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সাররাহু আইয়ুবসাতা আলাইহি রিজকুহু, যে ব্যক্তি এটাকে পছন্দ করে, এটা নিয়ে খুশি অনুভব করে যে তার রিজিককে বাড়িয়ে দেওয়া হোক, তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক, তার সম্পত্তি বাড়িয়ে দেওয়া হোক, তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, এটাকে যে পছন্দ করে আর এটা নিয়ে সে আনন্দিত হয়, আও ইউসা ফি আসারিহি, এবং তার হায়াতকে বাড়িয়ে দেওয়া হোক, তাকে দীর্ঘ হায়াত দান করা হোক, এটা চাই যে ফালিয়াসিল রহিমাহু, সে যেন কি করে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে। যে ব্যক্তি চায়, আমি আর আপনিও যদি চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, যা বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকেই বলেছেন। তিনি বললেন, যে ব্যক্তি চায় তার রিজিকের প্রশস্ততা, যে ব্যক্তি চায় তার হায়াত দীর্ঘ হোক, সে যেন কি করে ফালিয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করে। এই জন্য আমার আপনার উচিত হলো, আমার পিতামাতা আছে তার সাথে সম্পর্ককে বজায় রাখি, আমার পিতার দাদা আছে, চাচা আছে, তাদের আরো যারা আছে, নসল যারা আছে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখি। আমার মা আছে, মার নানা নানি, তাদের থেকে মামা, আরো যাদের তাদের নসল আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখি। আমার ভাই বেরাদর, তাদের সাথে সম্পর্ক বজায় রাখি। আমি আমার সময় হয় না অফিসের কারণে, তারপরে কোনো এক সময় একটু সময় অবসর হইলে তাকে কমপক্ষে না যেতে পারলে ফোনেও তার অবস্থাটা জিজ্ঞাসা করি। তা না পাইলেও আমার স্ত্রী আছে, তাকে বলে দেই, আমার ওই কি করো, আমার নানার খোঁজ নিও একটুকু না, আমার দাদার একটুকু না খোঁজ নেও, ফোনের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করো তার কি প্রয়োজন, তার কি হালত, কি করা দরকার, একটু অবস্থা জিজ্ঞাসা করো। এর মাধ্যমে তাদের সাথে সম্পর্ককে বজায় রাখো, তাদের সাথে যাতে সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক যাতে ছিন্ন না হয়। এমন তো অনেক সন্তান আছে, নিজের দূরবর্তী আত্মীয় তো দূরের কথা, নিজের বাবার খোঁজ খবর নেয় না, নিজের মার খোঁজ খবর নেয় না, বছর কি বছর চলে যায়, বাবার খোঁজ খবর নেয় না, বাবা এত কষ্টে জিন্দেগি যাপন করে, খোঁজ খবর নেয় না। সেই সমস্ত সন্তানদেরকে বলবো, আপনি তো আপনার বাবাকে যেরকম ভাবে খোঁজ খবর নিচ্ছেন না, তাদের সাথে সম্পর্ক বজায় রাখছেন না, আপনার মার সাথে সম্পর্ক বজায় রাখছেন না, আপনার সন্তানের কারণে, আপনার স্ত্রীর কারণে আপনিও প্রস্তুত থাকেন, আপনার সন্তানরাও আপনার সাথে এই ব্যবহারই করবে। ঠিক কিনা বলেন? প্রস্তুত থাকেন, আপনার সন্তানরা এই ব্যবহারই করবে। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করেন, সকলে বলে আমিন। যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যে ব্যক্তি চায় তার রিজিকের প্রশস্ততা, চায় তার দীর্ঘ হায়াত, সেজন্য কি করে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। মুসলিম শরীফের 6419 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নালি করাবাতুন, আমার তো আত্মীয় আছে, এক আত্মীয় আছে, আসিলুহুম ওয়ায়াকতুউনি, আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখি, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখি, আর তারা আমার সাথে সম্পর্ককে ছিন্ন করে। ওয়া আহসিনু ইলাইহিম, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে ওয়ায়াসিউনা, তারা আমার সাথে কি করে,
ইলাইয়া আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তাদের সাথে সহানুভূতির ব্যবহার করি, সহনশীলতা দেখাই, আর তারা আমার সাথে মূর্খতার আচরণ করে, মূর্খর মতো গালমন্দ করে, মূর্খর মতো ব্যবহার করে, কোনো কিছুই বোঝে না এরকম ব্যবহার করে। তাদের সাথে সহনশীলতা আমি দেখাই, সহনশীলতা দেখাই, আর তারা আমার সাথে এমন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে কথা বলেছ এটা যদি তোমার কথা সত্যই হয়, প্রকৃত কথা যদি এটাই হয়, তাহলে তুমি শুনে রাখো, ফাকা আন্নামা তুসিফুহুম ফাকা আন্নামা তুসিফুহুম মুল মাল্লা, তাহলে তুমি শুনে রাখো, তুমি তাদের কাছে আগুনের এক আঙ্গার তুমি তাদেরকে নিক্ষেপ করছো। আর ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যহিরুহুম আলাইহিম মা দুমতা আলা যালিকা, আর তোমার সাথে তোমার সাহায্যের ক্ষেত্রে তাদের বিপক্ষে তোমার সাহায্যের জন্য আল্লাহ তাআলা এক ফেরেশতাকে সব সময় নিযুক্ত করে রাখবেন, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের সাথে এই ব্যবহার করতে থাকবে। সুবহানাল্লাহ। তুমি তাদের সাথে যতক্ষণ পর্যন্ত এই ভালো ব্যবহার করতে থাকবে, তোমার সাথে আল্লাহ তাআলা এক সাহায্যের জন্য এক ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন, তাদের বিপক্ষে তোমার সাহায্যের জন্য এক ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সহিহুল বুখারীর 5987 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق الخلق, আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন, সমস্ত কিছু সৃষ্টি করলেন, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছুর সৃষ্টির কাজ করলেন, হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি, যখন সব কিছুর কাজ থেকে সমাধা করলেন, ফারেক হলেন, সমস্ত সৃষ্টিজীবের সৃষ্টির কাজ শেষ করে আল্লাহ তাআলা ফারেক হলেন, যখন কাজ শেষ, তখন হাত্তা ইযা ফারাগা মিন খালকিহি ক্বালাতির রাহিমু, তখন আত্মীয়তা সম্পর্ককেও তো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সেই সময় আত্মীয়তা সম্পর্ক সে বলতে লাগলো, ক্বালাতির রাহিমু হাযা মাকামুল আইদ বিকা মিনাল কতিয়াতি, যে সমস্ত লোক আত্মীয়তা সম্পর্ক ছিন্ন বজায় রাখার ক্ষেত্রে আল্লাহ তাআলা আশ্রয় গ্রহণ করে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আশ্রয় গ্রহণ, তাদের যথাযথ স্থান হলো এটাই, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়, এটাই হলো তাদের যথাযথ স্থান। আর তারপরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা নাআম, হ্যাঁ এটাই তাদের যথাযথ স্থান। তারপর আল্লাহ তাআলা বলেন, আমা তারদাইনা আন আসিলা মিন ওয়াসালাকি, তুমি কি এটা নিয়ে সন্তুষ্ট না, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ককে রক্ষা করবে আমি তার সাথে সম্পর্ক করব, সুসম্পর্ক রাখবো। সুবহানাল্লাহ। ওয়া আকতা মান কতাকি, আর যে ব্যক্তি সম্পর্ককে ছিন্ন করবে তার সাথে আমি সম্পর্ককে ছিন্ন করব। তুমি কি এটা নিয়ে, আত্মীয়তা সম্পর্ককে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কি এটা নিয়ে সন্তুষ্ট না, যে ব্যক্তি সম্পর্ককে আত্মীয়তা সম্পর্ককে বজায় রাখবে আমি আল্লাহ তাআলা তার সাথে সুসম্পর্ক করব, আর যে ব্যক্তি কি করবে আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ককে ছিন্ন করব। তখন ওই আত্মীয়তা সম্পর্ক সে বলল, ক্বালাত বালা ইয়া রব, হে আমার প্রভু, হ্যাঁ আমি এটা নিয়ে সন্তুষ্ট। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাহুয়া লাক, তোমাকে এই মর্যাদা দেওয়া হলো। সুবহানাল্লাহ। তোমাকে এই মর্যাদা দেওয়া হলো, অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে আল্লাহ তাআলা তার সাথে সুসম্পর্ক করবে, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে তার সাথে সুসম্পর্ক করবেন কে? জোরে বলেন, কে করবেন? আরো জোরে বলেন, কে করবেন? আর যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করবে তার সাথে সম্পর্ক কে ছিন্ন করবেন? আল্লাহ তাআলা ছিন্ন করবেন। এই জন্য
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে ছিন্ন করে আপনি আনন্দের সাথে থাকবেন, আপনি শান্তিতে থাকবেন, কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আত্মীয়তা সম্পর্ক বুখারী শরীফের 5991 নম্বর হাদিস। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা নয় প্রতিদান দিল আপনাকে, আপনার আত্মীয় স্বজন সে আপনাকে আপনার সাথে সম্পর্ক রাখে এই জন্য তার সাথে সম্পর্ক রাখেন, সে আপনাকে কিছু হাদিয়া দেয় এই জন্য আপনি তাকে কিছু হাদিয়া দেন, এইটা না। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে এটা না, সে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি তার সাথে সম্পর্ক করবেন, সে আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন, সে আপনার সাথে মূর্খতার আচরণ করে আপনি তার সাথে সুন্দর ব্যবহার দেখাবেন। এটা হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। ইবনে মাজার 3251 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের মাঝে, তিনি প্রথমে ইহুদি ছিলেন, তারপরে মুসলমান হয়েছেন, তিনি ইহুদির বড় একটা আলেম ছিলেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, ইনফাজালান নাস কিবালাহু, তারা মানুষরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমবেত হলো আর বলতে থাকলো, কিলা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, বলতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসিছে, রাসূল আসিছে, রাসূল এসেছে, সকলে এই কথা বলতেছে। আর তিনি বলেন আমিও এই কথা শুনে মানুষের সাথে সেই জায়গায় গেলাম, গিয়ে মানুষের সাথে সেই জায়গায় সমবেত হলাম। আর সেই সময় রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, আর সেই সময় মানুষ সবাই একত্রিত হয়েছে। আর সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় সর্বপ্রথম যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আমি যে শুনেছি, সেই কথাগুলো এই, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। রাসূল বলেছেন হে মানুষেরা তোমরা শুনো, আফসুস সালাম, তোমরা কি করো, সালামের ব্যাপক প্রসার করো, সালামের প্রসার করো, সব জায়গায় সালাম দাও। শুধু খালি নিজের মুরব্বি আছে বা হুজুর দেখলা সালাম দিলা এরকম যেন না হয়, সবাইকে সালাম দাও, সালামের ব্যাপক প্রসার করো। তোমার ঘরে গেলেও যেন সালাম হয়, বাজারে গেলেও যেন সালাম হয়, রাস্তায় যেন সালাম হয়, তোমার সন্তান সন্ততি তাকে যেন তাদের মাঝেও যাতে সালাম থাকে। তোমার বাবাকে দেখলে সালাম, বাবাকে দেখলে সালাম দিতে খুব লজ্জা বোধ করে না, এমন যেন না হয়, তাদেরকে দেখলেও যাতে সালাম হয়। তুমি সালামের ব্যাপক প্রসার করো। এজন্য আমি আর আপনি সব জায়গায় নিজের পরিবারের মাঝেও সালামের প্রচলন করবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন না, করবেন তো ইনশাআল্লাহ। নিজের স্ত্রীকে সালাম দিতে ই করবেন না, লজ্জাবোধ করবেন না, নিজের সন্তানকে সালাম দিতে লজ্জাবোধ করবেন না, নিজের বাবা মাকে সালাম দিতে লজ্জাবোধ করবেন না, সকলকেই সালাম দিব তো ইনশাআল্লাহ। তারপরে বলেন ওয়াতইমুত তাআম, এবং তোমরা অন্যদেরকে খাবার খাওয়াও, ওয়াসিলুর আরহাম, এবং তোমরা কি করো, আত্মীয়তা সম্পর্ককে বজায় রাখো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং মানুষরা যখন ঘুমিয়ে থাকে সেই সময় তোমরা নামাজ আদায় করো। আর কি করো, তাদখুলুল জান্নাতা বিসসালাম, এবং নিরাপত্তার সাথে শান্তির সাথে জান্নাতের মাঝে প্রবেশ করো। সুবহানাল্লাহ। চারটা কথা বলেছেন, কয়টা কথা বলেছেন? চারটা কথা বলেছেন। 1 নাম্বার সালাম, 2 নাম্বার অপরকে খাবার খাওয়াও, 3 নাম্বার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, 4 নাম্বার মানুষরা যখন ঘুমিয়ে থাকে সেই সময় উঠে উঠে নামাজ আদায় করো। আর কি করো, শান্তিতে জান্নাতের মাঝে প্রবেশ করো। আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করে, সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নি।